নানা হাতছানির পরেও বাপ-দাদার পেশা ও ঐতিহ্য ধরে রেখেছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের মৃৎশিল্পীরা। এ অঞ্চল ছিল দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের এক সময়ের প্রাণকেন্দ্র। একসময় এখানকার পণ্য স্থানীয় বাজার ছাপিয়ে জাপান, কানাডা এবং ইউরোপের দেশগুলোতেও রপ্তানি হতো। তবে গ্যাস সংকট এবং প্লাস্টিকের সহজলভ্যতার কারণে আজ এই শিল্প বিলুপ্তির মুখে। তবে সম্প্রতি মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আবারও মৃৎশিল্পের কদর বেড়েছে বলে জানিয়েছে এখানকার কারিগররা। এইটা আমরা বিলের থেকে মাড়িয়া নয়, বিলের থেকে মাড়িয়ে না কেন গাতায় রাখে, গাতায় রাখলে মাটিটা মজাইয়ে মজার পরে আমরা মাটি কর্মী কাছে তারা নিয়ে মাটিটারে মিশিয়ে মজায় ফ্রেশ করে লে, ফ্রেশ করানোর পরে এটা আমরা করি বাসি বাচ্চা যদি করালি থাকে বা গাছের শিকড় টিকড় থাকে এটারে বাচ্চা ফালাই দিলে তো এতটুকু বুড়ি দিলে ফুলমেন আছে তারা ফুলে গর্নিদার তারা ফুলমেন কয় এই মালগুলা তৈরি করে, মালগুলা তৈরি করলে বাইরে যায়, মানে ওমান যায়, মালয়েশিয়া যায়, দুবাই যায়, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেয়, দেশও যায় বা বিদেশও যায়। প্লাস্টিক ও মেলামাইনের ভিড়ে এখনো মাটির তৈরি এসব তৈজসপত্র খুঁজে বেড়ায় ক্রেতারা। 1961 সালে প্রতিষ্ঠিত বিজয়পুরের রুদ্রপাল সমবায় সমিতি একসময় এই অঞ্চলে মৃৎশিল্প তৈরির মূল কেন্দ্র ছিল। এই সমিতির হিসাব রক্ষক রাজেশ চক্রবর্তী বলছেন, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি অর্ডার বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প উপায়ে পণ্য তৈরি করতে গিয়ে ব্যয় বাড়ছে এবং মান কমছে পণ্যের, যার ফলে 30 থেকে 40 ভাগ পণ্য নষ্ট হচ্ছে। তিনি আরো জানান, এই সংকটের কারণে শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়াও সম্ভব হচ্ছে না। অনেক কারিগর পেশা বদলে নিচ্ছেন। 1961 সালে তখন একটা স্থানীয় প্রগতি সংঘ ছিল স্থানীয় যুবকদের, সেই প্রগতি সংঘটাকেই আমার এই যে ডক্টর আক্তার হামিদ খান ওনার প্রত্যক্ষ সহযোগিতা উনি প্রগতি সংঘটাকেই বিজয়পুর রুদ্রপাল সমবায় সমিতি নামে তিনি এটাকে প্রতিষ্ঠা করার পিছনে অবদান রাখেন। ধরনের আমাদের এখানে প্রায় 3,500-এর উপর আইটেমের প্রোডাক্ট আছে, বিভিন্ন শোপিস, ফুলদানি, টব, বিভিন্ন মনীষীর প্রতিকৃতি, ভাস্কর্য, এরকম বিভিন্ন আইটেমের আছে। আর ইদানিং আমরা একটা বাণিজ্যিক পণ্য যেটা তৈরি করছি সেটা হচ্ছে দধির পাত্র এবং দধির কাপ, সেটা দিয়ে মূলত আসলে আমাদের প্রতিষ্ঠানটা এখন চলমান আছে। আমাদের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের সমস্যা, আমরা দীর্ঘদিন যাবত ফেস করতেছি। আমাদের গ্যাস সমস্যাটা যদি না থাকতো, গ্যাস যদি থাকতো আমাদের পণ্য আরো উন্নত মানের হতো এবং আমরা আরো আকর্ষণীয় পণ্য উৎপাদন করতে পারতাম এবং আমাদের লাভটা আরো বেশি হতো। আমাদের ইদানিং যে আমাদের দধির একটা মটকা আছে সেটা আমরা সরাসরি মালয়েশিয়াতে রপ্তানি করতেছি। আর কিছু টব বা বিভিন্ন আইটেম আছে, শোপিস জাতীয় আইটেম, যেটা ওই জুট ওয়ার্কসের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, তারপর ওমান টোমান, ওইগুলাতে বিভিন্ন দেশে তার মিডিয়ার মাধ্যমে যায়। প্রতিষ্ঠানের কর্মীদেরকে তাদের প্রয়োজন মতো আমরা তাদের বেতন দিতে পারছি না। বর্তমান বাজার মূল্য অনুসারে যে হারে বেতন দেওয়া প্রয়োজন আমরা সেই হারে বেতন দিতে পারছি না, এবং সেই বেতন দেওয়ার না কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ লোকই এই পেশার সাথে যারা জড়িত মৃৎশিল্প পেশার সাথে তারা অন্য পেশা চলে যাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে থাকা কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্প আজ সংকটের মুখে। প্লাস্টিকের সহজলভ্যতা, গ্যাস সংকট ও আধুনিক প্রযুক্তির অভাবে টিকে থাকার লড়াই করছে প্রাচীন এই শিল্পটি। সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে আবারও হারানো গৌরব ফিরে পাবে কুমিল্লার বিজয়পুরের এই মৃৎশিল্প। সময়ের প্রেক্ষাপটে দেশের গৌরবের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিজয়পুরের এই মৃৎশিল্প। ঐতিহ্যের মশাল হাতে দাঁড়িয়ে থাকা কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্পীরা অপেক্ষা করছেন সেই আলোর, যেই আলো তাদের জীবনে এনে দিবে নতুন এক সম্ভাবনার অধ্যায়। জাহিদ হাসান নাঈম, বাংলা ভিশন ডিজিটাল, কুমিল্লা।